বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সীমান্ত হত্যা সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেন। আর তিনি একথাই বলেছেন যে 2011 সালে 7 জানুয়ারি ফেলানীকে কাঁটা তারের উপর গুলি করে হত্যা করে আর তাকে দীর্ঘ 5 ঘন্টা সময় পর্যন্ত সেই কাঁটা তারের উপর রেখে দেয়। ফেলানীর বাবা জাহানারা ও নুরুল ইসলাম খুবই দরিদ্র, আর দরিদ্র থাকার কারণে ভারতে সেদিন তার মেয়েটাকে একটি বাসার জিয়ের কাজের জন্য পাঠায়। আর সে যখন দেশে ফিরবে কিংবা বেড়াতে আসবে তখন তার বাবা মেয়েকে নিয়ে আসছিল, একটি মই দিয়ে তাকে কাঁটা তার পেরিয়ে আসতে চেষ্টা করেছিল। আর সেই সময় যখন সে মই দিয়ে কাঁটা তারের ওপর উঠে তখনই তাকে গুলি করা হয়। সে হয়তো পরে যেতে পারত, কিন্তু তার পরনের কাপড় কাঁটা তারে বেজে গিয়েছিল। বেজে যাওয়ার ফলে সে আর নামতে পারেনি, তার মধ্যেই গুলি করে। এভাবেই আমাদের সীমান্তে শত শত হাজার হাজার আকারে হত্যা করেছে এই ভারতীয় বিএসএফ, কিন্তু এর জন্যে কোনো কৈফিয়ত নেই। কেননা তখন ছিল ভারত অনুরাগী সরকার, আওয়ামী লীগ। তখন এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই ফেলানীকে হত্যা করা হয়েছিল, আর সে কোনো প্রতিবাদ করেনি। বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে তলিয়ে রেখেছিল এই আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন যে 24 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ জোরপূর্বকভাবে সেই নির্বাচনটা করেছিল, জনগণের মতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। সেই নির্বাচনটা করেছিল 7 জানুয়ারি, অর্থাৎ 7 জানুয়ারি যেখানে ফেলানী দিবস পালন করার কথা সেখানে তারা নির্বাচন করেছে। তার মানে হলো যে সীমান্তের যে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়টা সেটাকে তারা গুরুত্ব দেয়নি এ কারণে যে তারা ভারতের অনুরাগী। এমনকি ভারতের পরামর্শক্রমেই এই 7 জানুয়ারি নির্বাচনটা দেওয়া হয়েছিল। 18 ফেব্রুয়ারি রংপুরে খাউনিয়ায় জাগো বাহে তিস্তা বাঁচাই, এই তিস্তার ন্যায্য পানি হিস্সা দাবিতে বাংলাদেশ বহুকাল যাবৎ চেষ্টা করে চলছে, কিন্তু ভারত তা কখনোই দিচ্ছে না। সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ভার্চুয়ালি বক্তব্য বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি অভিন্ন নদী রয়েছে, সেগুলির পানি পাওয়া বাংলাদেশের জন্য কৃপা নয়, বরং এটা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি। পানি নিয়ে ভারত মহাচলনার জাল এঁটেছে বাংলাদেশ এমনকি পাকিস্তানের সাথে। পাকিস্তানে মহা এক বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। যখন পাকিস্তান পানি চায়, পানির প্রয়োজন, তখন ভারত পানি দেয় না। আর যখন তাদের দেশে উপচে পড়া পানি রয়েছে তখন ভারতের উপচে পড়া পানি সেখানে ছেড়ে দিয়ে, অর্থাৎ পাকিস্তানে ছেড়ে দিয়েছে। আর পাকিস্তানে এক মহামারী আকার ধারণ করেছে বন্যায়। সেই বন্যায় মৃত্যু ঘটেছে, এমনকি হাজারো কোটি কোটি টাকার লোকসান গুনতে হয়েছে পাকিস্তানকে। তেমনি দেখেন ভারত বাংলাদেশের যখন পানির প্রয়োজন তখন পানি দেয় না, তারা পানি বন্ধ রাখে। আর যখন পানির প্রয়োজন নেই তখন বিগত দিনে যে ওই ফেনী কুমিল্লা সহ চট্টগ্রাম এলাকায় বন্যা হয়েছিল, এমনকি বাংলাদেশের এক মস্ত বড় ক্ষতি হয়েছে। এটি একমাত্র এই ভারতের কারণে, কেননা তারা তখন বাঁধ ভেঙে দেয়, এমনকি বন্যায় পুরো এলাকা ভেসে যায়। এতেও হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বাংলাদেশকে। এভাবে ভারত আর কতদিন চলবে মানুষের ক্ষতি করে? এই বিষয়টিকে আমলে নিয়ে বাংলাদেশ এখনও সোচ্চার রয়েছে, যদিও ভারত কর্ণপাত করছে না এই দিকে।